আসসালামু আলাইকুম বন্ধুরা, মাম্মি কেয়ার আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব গর্ভাবস্থায় কী খেলে বাচ্চার গায়ের রং হবে ধবধবে ফর্সা। গর্ভবতী মহিলাদের স্বভাবতই খুব বেশি ক্ষুধা পায় এবং সেই সময় ঠিকমতো খাওয়া দাওয়া করাটাই আসলে তাদের জন্য খুবই জরুরি। কেননা এই খাবার মায়ের সাথে সাথে শিশুর জন্য অনেক বেশি দরকারি। আমাদের দেশের বেশিরভাগ মানুষই চান তার অনাগত সন্তানের গায়ের রং যেন উজ্জ্বল এবং ফর্সা হয়। বিশেষজ্ঞদের মতে খাদ্য নির্বাচনের উপর সন্তানের শরীরের বর্ণ কেমন হবে তা নির্ভর করে না, এটা নির্ভর করে তার মা বাবা এবং কাছ থেকে যে জিন পেয়েছে তার উপর। তবে প্রচলিত ধারণা অনুযায়ী গর্ভবতী অবস্থায় যে খাবারগুলো খেলে বাচ্চার বর্ণ ফর্সা হতে পারে এমন কিছু খাবারের তালিকা আজকে আপনাদের সাথে শেয়ার করব। গর্ভাবস্থায় যা খেলে বাচ্চার গায়ের রং ফর্সা হবে। প্রথমত জেনে নিন গর্ভাবস্থায় যে খাবারগুলো খেলে বাচ্চার গায়ের রং ফর্সা হবে। এখানে প্রথমত আছে জাফরান দুধ। অনেক মহিলা গর্ভবতী অবস্থায় জাফরান দেওয়া দুধ পান করেন। মনে করা হয় জাফরান দুধ গর্ভের শিশুর গায়ের রং অনেক বেশি ফর্সা করে। নারিকেল। প্রচলিত ধারণা অনুযায়ী নারিকেল সাদা শ্বাস গর্ভের শিশুর বর্ণ ফর্সা করে, তবে গর্ভাবস্থায় অতিরিক্ত নারিকেল খাওয়া মোটেই স্বাস্থ্যসম্মত নয়। খেতে পারেন তবে পরিমিত। দুধ। গর্ভবতী মহিলাদের দুধ পান করা অত্যাবশ্যকীয়। দুধ শিশুর শরীর গঠনের জন্য খুবই প্রয়োজনীয়। প্রচলিত ধারণা দুধও ত্বকের রং ফর্সা করতে সহায়ক। ডিম। প্রচলিত ধারণা অনুযায়ী বিশ্বাস করা হয় যদি ফর্সা বাচ্চা চান তাহলে গর্ভাবস্থায় দ্বিতীয় 3 মাসে ডিমের সাদা অংশ গ্রহণ করা উচিত। তবে সত্য এই যে গর্ভাবস্থায় নিয়মিত গোটা ডিম খাওয়া মায়ের জন্য খুবই জরুরি। ডিমের অধিকাংশ পুষ্টিগুণ এবং স্কুমেস মাঝেই থাকে, তাই কুসুম খাওয়া বাদ দেওয়া চলবে না। চেরি ও বেরি জাতীয় ফলে উচ্চ মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ত্বকের ক্ষতি রোধ করে। তাই স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, ব্লুবেরি ইত্যাদি ফল খাওয়া অবশ্যই নিয়মিত আপনার ডায়েট লিস্টে রাখতে পারেন। এরপরে আছে টমেটোতে লাইকোপেন থাকে যা ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট এর বিরুদ্ধে যুদ্ধ করে। সূর্যের আলোর ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করে। বিশ্বাস করা হয় যে গর্ভাবস্থায় টমেটো খেলে বাচ্চার বর্ণ ফর্সা হয়। কমলা ভিটামিন সি সমৃদ্ধ, তাই শিশুর শরীর গঠনের জন্য অপরিহার্য। গর্ভাবস্থায় কমলা খেলে শিশুর ত্বক ভালো হবে। শুধুমাত্র ত্বকের সৌন্দর্যই কোনো মানুষের একান্ত আকাঙ্ক্ষিত বিষয় হতে পারে না, তাই গর্ভবতী মায়েদের উচিত একটি সুস্থ, মেধাবী ও স্বাভাবিক শিশুর জন্মের জন্য চেষ্টা করা। এর জন্য পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি নিজের জীবন আচরণের ইতিবাচক পরিবর্তন আনা প্রয়োজন। অ্যালকোহল গ্রহণের অভ্যাস থাকলে বর্জন করা উচিত। এর জন্য ওজন নিয়ন্ত্রণে রাখুন। খুব বেশি ওজন হলে প্রিম্যাচিউর বেবির জন্ম হয়, তাই বাচ্চার আইকিউ এর উপর প্রভাব ফেলে। নিয়মিত 30 মিনিট ব্যায়াম করুন, এতে বাচ্চার ব্রেনের গঠন ও অন্যান্য অঙ্গের গঠনের সহায়তা করবে। বিজ্ঞানীদের মতে গর্ভে শিশু শুনতে পায় এবং সেই অনুযায়ী সাড়া দেয়। গর্ভে শিশুর থাকে কথা বলুন, গান করুন এবং ধর্মীয় বই ও বিখ্যাত মনীষীদের জীবনী পড়ুন। কিছু গবেষণায় পাওয়া গেছে গর্ভে থাকতে শিশু যে কণ্ঠস্বর শুনেছে জন্মের পরও শিশু কণ্ঠস্বর শুনে শিশু শান্ত হয়ে যায়। গাইস, আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।